হ্যালো ভিউয়ার্স, দিস ইজ পারভেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টেকম্যান পারভেজ। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা নতুন একটি প্রোডাক্টকে আনবক্সিং করব। তো চলুন দেখি আজকে আমরা কোন প্রোডাক্টটিকে আনবক্সিং করছি এবং আপনাদের সামনে তার একটা ফার্স্ট ইমপ্রেশন ফিডব্যাক দিচ্ছি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের হাতে আছে জয়রুমের JR-D7 এর একটি নিক ব্যান্ড, যেটি কিনা 3টি পেয়ার এয়ার ট্রিপস, 6 আওয়ার প্লেব্যাক টাইম, 105 mAh স্ট্যান্ড বাই ফর, 120 আওয়ার ব্যাটারি ব্যাকআপ, যেটা কিনা দুটো বাডসকে ম্যাগনেটে কানেক্ট করবে এবং ব্লুটুথ 5.0 এবং IPX5 রেটিং সাপোর্টেড। তো চলুন আমরা এটিকে আনবক্সিং করি। তো আনবক্সিং করার জন্য প্রথমে আপনারা এখানে একটি স্টিকার পেয়ে যাবেন এবং বটমে একটি স্টিকার পেয়ে যাবেন, যে দুটো স্টিকারকে আপনারা কাট করবেন এবং আমিও কাট করে নিচ্ছি। এটিকে খোলার পরে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের নিক ব্যান্ড। নিক ব্যান্ডটিকে একটু সাইডে রাখি। একটি হচ্ছে মাইক্রো ইউএসবি ক্যাবেল, আপনারা দেখতে পাচ্ছেন একটি টাইপ বি এবং মাইক্রো ইউএসবি ক্যাবেল, পাশাপাশি 4টি এয়ার টিপস, একটি ইউজার ম্যানুয়াল গাইড। তো যাই হোক, এছাড়া আর কিছু নাই। আমরা এই সবগুলোকে সাইড করি, ক্যাবেলটা হাতে নিই এবং আমাদের মূল ডিভাইসে চলে আসি। তো মূল ডিভাইসে আসার পরে প্রথমেই এর চমৎকার ম্যাট ফিনিশের সাথে জয়রুমের এখানে লোগো পাবো আমরা, পাশাপাশি এখানে সার্টিফিকেশন এবং কিছু সিরিয়াল ইনফরমেশন পাবো। এই পাশে আমরা পেয়ে যাব ভলিউম আপ ডাউন, পাওয়ার বাটন এবং হচ্ছে এই পাশটাতে চার্জিং পোর্ট। আসুন এই প্রোডাক্টটিকে আমরা আরেকটু ডিটেলস আলোচনা করার আগে দেখে নেই এই প্রোডাক্টটির ওয়েট কতটুকু। আপনারা যদি খেয়াল করেন, এটা এই মুহূর্তে 0 আছে। তো এই নিক ব্যান্ডটির ওয়েট হচ্ছে 34 গ্রাম। সো যাই হোক, এই প্রোডাক্টটিকে হাতে নেওয়ার পরে আমরা একটি প্রিমিয়াম ফিনিশ পেয়ে যাব, ম্যাট ফিনিশিংয়ের সাথে এর রাউন্ড শেপ, এবং এটি যেভাবে আপনি মুভ করাবেন ঠিক সেইভাবেই এটি শেপ হয়ে থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকারভাবে এই নিক ব্যান্ডটি আমাদের কানের সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে এবং মোটামুটি চারিদিকের ফিলটা একদম সাইলেন্ট হয়ে গিয়েছে। তো প্রচণ্ড সাইলেন্ট অনুভব করতেছি এবং বাইরের কোনো সাউন্ড বা নয়েজ আমার কানে পৌঁছাচ্ছে না। এবার এটিকে মোবাইলের সাথে কানেক্ট করার পরে যদি আমরা এটির মিউজিক পারফরমেন্স দেখি, আমরা দেখতে পারবো খুবই চমৎকার, খুবই ফ্যান্টাস্টিক বেইজিয়ের সাউন্ড। আপনি ট্রুলি একটা ভালো পাওয়ার আউটপুট পাবেন এর কাছ থেকে। খুব ফ্যান্টাস্টিক, খুব বেশি লাউডও না, আবার খুব বেশি সফটও না, মানে মোটামুটি রিকোয়ারমেন্ট অনুযায়ী যা থাকে সেই ধরনের সাউন্ড আউটপুট আপনি এই নিক ব্যান্ড থেকে পেয়ে যাবেন আপনি যখন বাইরে মুভ করবেন। আমরা যদি খেয়াল করি, আমি প্রচণ্ড কান নাড়াচাড়া করতেছি, ঝাঁকি দিচ্ছি, কিন্তু এই নিক ব্যান্ডটি আমার কান থেকে খুলে যাচ্ছে না। তো বুঝতেই পারছি যে এটি খুবই চমৎকারভাবে প্লাগ হয়ে থাকে আমাদের কানের সাথে, আপনারা খেয়াল করুন। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই জিনিসটার মেটালিক ফিনিশ হওয়ার কারণে এটি আমাদের কানের সাথে খুব চমৎকারভাবে লেগে থাকছে। তো যাই হোক, এই ছিল আজকের মতো আনবক্সিং। এর পরবর্তীতে এটা লং টাইম ইউজ করার পর আপনাদের সাথে এর লং টাইম ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই প্রোডাক্টটির আপডেট প্রাইস দেখার জন্য আপনারা ভিজিট করুন আমাদের দেশে যত ওয়েবসাইট আছে সেখানে, কারণ সবসময় এই প্রোডাক্টের প্রাইসগুলো আপ ডাউন করতে থাকে। সো সঠিক প্রাইসের জন্য আপনারা যে কোনো ওয়েবসাইটে ভিজিট করুন অথবা ফিজিক্যাল স্টোরে ভিজিট করুন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাইকে আল্লাহ হাফেজ।